রেকর্ড আচ্ছা রেকর্ড দিয়ে দিলাম হ্যাঁ তোমরা মনে করো না আজকে হ্যাঁ এই চেক পয়েন্ট হ্যাঁ বলো a compound P decomposes when heated the graph shows the change in the concentration when a sample of P is heated দেখো concentration versus time graph দেওয়া আছে তাই না state what is mean by the term half life of reaction concentration half হইতে যে টাইম লাগে ওটাকে হাফ লাইফ বলে তাই না সো এখানে ধরো হচ্ছে 4 থেকে 2 হইতে তুমি 4 থেকে 2 পর্যন্ত নিলা এটা বেটার আমি চাইতেছি এটাতে দেখাইতে আচ্ছা তোমার এটা যদি এরকম হয় গ্রাফটা এটা পিন করে নেব স্টপ শেয়ার এটা পারছো এই হাফ লাইফটা ট্রাই করতে পারছো কেন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার কমপ্লিট মানে ফার্স্ট অর্ডারটা বুঝছি কিন্তু সেকেন্ড অর্ডার গ্রাফটা আগে দেখো এইটা ধরো ওরা হচ্ছে এখানে এটা 5 ছিল ধরো এটা 4 3 2 1 তাই না ধরো এটা 4 আর এটা 2 আর এটা 1 তাহলে তুমি 5 থেকে নেওয়া দরকার নেই তুমি 4 থেকে নাও এই যে হরাইজন্টাল লাইনটা নাও ভার্টিক্যাল লাইনটা নাও এখানে টাইম পেলো না পাইছো তাহলে এই যে 4 থেকে 2 তে আসতে কতক্ষণ লাগে এটা হচ্ছে 2 হইছে জি স্যার তাহলে এই যে এই সেকেন্ডটা কাউন্ট করো এটা কত সেকেন্ড স্যার 460 মতো 460 তাহলে এটা 460 আমার কাছে 460 লাগছে 460 সেকেন্ড যদি হয় আবার দেখো এই যে 2 থেকে 1 হইতে কতক্ষণ লাগছে এই দেখো এটাও দেখো অলমোস্ট 460 আসবে মোস্ট প্রববলি আসে দুইটা সেম হবে হাফ লাইফ কনস্ট্যান্ট থাকবে জি স্যার থাকে নাকি ইয়েস স্যার এটাই 400 অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে দেখো হাফ লাইফটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে তাই থাকার কথা এই যে 4 প্রথমে 4 থেকে কনসেন্ট্রেশন 4 থেকে একটা হরাইজন্টাল লাইন টানো এরপর একটা ভার্টিক্যাল লাইন টানো এরপর হচ্ছে 4 তার মানে 4 থেকে 2 তে আসতে যতক্ষণ টাইম লাগবে হাফ লাইফ যত মানে 4 কনসেন্ট্রেশন থেকে 2 হইতে এটা একটা হাফ লাইফ এরপর 2 থেকে 1 হইতে তাহলে আরেকটা হাফ লাইফ 1 থেকে 0.5 হইতে আরেকটা হাফ লাইফ তাহলে এই হাফ লাইফ গুলো সব কনস্ট্যান্ট থাকবে তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে বুঝা যায় হইছে কনস্ট্যান্ট স্যার দুটো রিডিংস এ দুই রকম আসছে আমার এই 4 থেকে 2 নিস এটা তো লাইক হাফ 2 থেকে 0 নিব না 2 থেকে 0 হাফ কি বলো তুমি 4 থেকে 2 হ্যাঁ হ্যাঁ 4 divided by 2 is equal to 2 2 divided by 2 is equal to কত 1 divided by 2 তাহলে কি কও কি কনফিউজড ঠিক আছে না আমার কথা হাফ লাইফ মানে কি 4 কনসেন্ট্রেশন থেকে 4 এর হাফ মানে 4 divided by 2 তাহলে 4 এর হাফ কত 2 যদি 5 থেকে নিতে তাহলে 5 থেকে নিলে 2.5 নেওয়া লাগতো এরপর 2.5 এর হাফ হচ্ছে 1.25 নেওয়া লাগতো তাহলে এইভাবে নিতা আচ্ছা আমি 4 থেকে 2 2 থেকে 1 এটা আমার জন্য ইজি না অথবা তুমি যদি 2 থেকে স্টার্ট করো 2 থেকে 1 1 থেকে 1.5 0.5 থেকে 0.25 একটা নিলেই হলো সব সময় দেখবা হাফ লাইফ তুমি পাবা আর হাফ লাইফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইটস এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নেহা কি বোঝা যায় কিছু বলো নো নো আমি তোমাকে একটু কাজ করা লাগবে আমরা এই ক্লাসটার আগে আমরা তিনটা ক্লাসের ভিডিও আছে তুমি সবগুলো আচ্ছা দেখে প্রিপারেশন নিয়ে শেষ করবা এটা আদারওয়াইজ কিন্তু বিপদে পড়বে বলে দেব ওকে তুমি অসুস্থ দেখে আমি কিন্তু ক্লাসগুলো রেকর্ড থ্যাংক ইউ স্যার রেকর্ড করছি আমার কষ্টের দাম দিবা কিন্তু মানে মনোযোগ দিয়ে লেকচারগুলো দেখবা দেখার পর প্রিপেয়ার করো তাহলে আমরা বলবা যে স্যার আমি তিন ক্লাস মিস দিছি কিন্তু আই এম রেডি আপনি যেখানে আছেন আমি ওইখানে
কোশ্চেন থাকলে কোশ্চেন Okay. কনস্ট্যান্ট থাকবে ডাবল হয়ে যাবে। এটা 460 তো এটা 460 into 2 অলমোস্ট দেখটা 460 into 2 হয়ে গেছে, তার মানে এটা সেকেন্ড অর্ডার, ঠিক আছে। আর যদি জিরো অর্ডার হয় তাহলে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট, হ্যাঁ স্ট্রেট লাইন উইথ এ নেগেটিভ গ্রেডিয়েন্ট। মানে যদি একটা কার্ভ কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের কার্ভ যদি এরকম হয় তাহলে এটা জিরো অর্ডার, যদি এরকম হয় মানে হাফ লাইফ কনস্ট্যান্ট যদি থাকে এরকম যদি হয় তাহলে এটা ফার্স্ট অর্ডার, আর যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে এটা দেখবা এরকম হইছে, মানে কার্ভটা এমন একটা কার্ভ যেটাতে হাফ লাইফটা ইয়া হয়ে যাইতেছে, ডাবল হয়ে যাইতেছে, প্রথম হাফ লাইফ থেকে সেকেন্ড হাফ লাইফ ডাবল। সো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। তাহলে এটা তো পেয়ে গেলাম স্টেট হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম হাফ লাইফ অফ রিঅ্যাকশন, এটা একটু ডেফিনিশন থেকেও দেখে নিবা। হাফ লাইফ কনসেন্ট্রেশন, হাফ লাইফ হইতে কনসেন্ট্রেশনটাকে হাফ হইতে যে টাইম লাগে দ্যাট ইজ হাফ লাইফ, ডান। এরপর ইউজ দ্য গ্রাফ টু শো দ্য ডিকম্পোজিশন অফ পি ইজ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সো কেমনে দেখাইলাম যে সিন্স দ্য half life is constant, see half life is 460, from 4 to 2 it is 460, and for 2 to 1 it is 460, or around 460 যদি হয় তাহলে প্রবলেম নাই within the experimental error, তাহলে এটা 450 পাইছো, but still it is constant within the experimental error. Do you get my point? একদম যে exactly 460 হইতে হবে not necessary, কাছাকাছি হইলেই হবে, মোটামুটি কাছাকাছি। এখন এটা 460, এইটা ধরো 600, তখন তো আমি নিদার ফার্স্ট অর্ডার বলতে পারতেছি নর সেকেন্ড অর্ডার বলতে পারতেছি, এরকম তোমাকে ডেটা দিবে না, এরকম ডেটা। বাট 460 আর এটা ধরো 480, ফাইন। 500 স্টিল ফাইন, অলমোস্ট কনস্ট্যান্ট, যেটা বললাম ফার্স্ট লাইফ ইয়া হাফ লাইফ কনস্ট্যান্ট হওয়ার দরকার নেই, অলমোস্ট কনস্ট্যান্ট, ডান। তাহলে ফার্স্ট অর্ডার। আচ্ছা, এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ দ্য হাফ লাইফ অফ ডাবলিং দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ পি। ডাবল করে দিলে কি হবে হাফ লাইফ? Explain the effect on the half life of doubling the initial concentration of P. Initial concentration of P যদি ডাবল করে দেয় তাহলে হাফ লাইফ ডাবল হয়ে যাবে, কেন? সেকেন্ড ফার্স্ট অর্ডার ডাবল করলে ডাবল হবে, আর যদি সেকেন্ড অর্ডার ডাবল করলে কোয়ার্টার হবে। ওরা বলছে explain the effect on half life. তো হাফ লাইফ কনস্ট্যান্ট থাকবে First order reaction. হ্যাঁ, তাহলে টাইম ভার্সেস কনসেন্ট্রেশন কার্ভ, টাইমটা কম লাগবে না? হ্যাঁ টাইম কমে হাফ লাইফ হাফ হয়ে যাবে না? হাফ লাইফ তো কমে, হাফ লাইফ তো বাড়ে না, হ্যাঁ পয়েন্টটা বুঝো নাই? মানে যদি তুমি ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে ডাবল করো তাইলে কার্ভ যদি স্টিপার হয় তখন কি হাফ লাইফটা আগে 460 ছিল এখন 460 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। কথা কি বোঝা যায়? মানে ধরো এটা তোমার কার্ভ, আমি কথা তোমরা কি জানো কনসেন্ট্রেশন যদি বাড়াই তাহলে রেট অফ রিঅ্যাকশন বাড়ে, কার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কারণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কার্ভটা হচ্ছে এরকম। তাইলে যদি এই সেম কার্ভ যদি আমরা ড্র করতে যাই দেখো কার্ভটা অনেক স্টিপার হয়ে গেছে, হ্যাঁ এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থাকতেছে কিন্তু কার্ভ স্টিপার হয়ে গেছে। তার মানে কি আমি যদি এখানে কনসেন্ট্রেট হাফ লাইফটা দেখি তাহলে দেখবো হচ্ছে হাফ লাইফটা আগে 460 লাগতেছিল, এখন সিন্স কনসেন্ট্রেশন বাড়াইছি রিঅ্যাকশন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি 4 থেকে 2 টা তাড়াতাড়ি রিচ করবে, 2 থেকে 1 ও তাড়াতাড়ি রিচ করবে, তার মানে কি হাফ লাইফটা হাফ হয়ে যাবে। বুঝছো না? উল্টা কিন্তু যদি তোমার কার্ভ যদি এরকম হইতো, এরকম যদি হইতো তাহলে তুমি যেটা বলতেছো এটা ঠিক, কিন্তু আমার তো রিঅ্যাক্ট্যান্ট কমতেছে, এটা তো প্রোডাক্ট না যে আমি প্রোডাক্ট কাজ করতে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশন বাড়াইলে বাইরে যাবে না, হ্যাঁ কনসেন্ট্রেশন বাইরে যাবে, দ্যাট ইজ দ্য থিং। সো হাফ লাইফ তাহলে হাফ হয়ে যাবে। সো এক্সপ্লেইন দ্য ইফেক্ট অন দ্য হাফ লাইফ ডাবলিং দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ পি। তাহলে হাফ লাইফ জিনিসটাই হচ্ছে মানে ইটস তোমার t/2, সো এটা কমে যাবে মানে হাফ হয়ে যাবে। ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট k ফর দিস রিঅ্যাকশন ইউজিং দ্য ফলোইং এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশনটা এটা মনে হয় তোমাদের ফিজিক্সে আছে নাকি? এক্সপ্রেশন দেখছো ফিজিক্সে কখনো?
দেখছো নাকি? K is equal to rate constant K is equal to 0.693 divided by T half. এইভাবে আমরা K ক্যালকুলেট করতে পারি যদি আমরা হাফ লাইফ জানি। এটা একটা ইকুয়েশন, খুব সিম্পল একটা ইকুয়েশন। এটা নরমালি আমরা নিউক্লিয়ার ফিশন হয় না, ফিজিক্সে তোমরা নিউক্লিয়ার ফিশন পড়ছো না? ওই ও লেভেলসে প্রোটন ভাইয়া ভাইয়া ছোট ছোট হয়, ওই যে নিউক্লিয়ার রিঅ্যাকশন যেগুলা, ওগুলাতে ওই যে আমরা ক্যালকুলেট করি, রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করি বা টি হাফ ক্যালকুলেট করি। আমি যদি কে জানি তাহলে টি হাফ বাই করতে পারবো, হাফ লাইফ বাই করতে পারবো। আর যদি হাফ লাইফ জানি তাহলে কে বাই করতে পারবো। সো এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন। দেখো, ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট কে ফর দিস রিঅ্যাকশন ইউজিং দ্য ফলোইং এক্সপ্রেশন। তাহলে তুমি হাফ লাইফটা বসাও, 460 সেকেন্ড, 0.693 divided by 460 সেকেন্ড is equal to your answer. Okay, So second order half life কি হবে? সেকেন্ড অর্ডারে Half life কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এর জন্য তো ওইটা তুমি পার্টিকুলার পয়েন্টে তুমি কে বাইট করতে পারবে। ওইটা আমাদের সিলেবাসেও নাই, আমাদের শুধু ফার্স্ট অর্ডারেরই ইয়া আছে, হাফ লাইফ আছে। কারণ ওই হাফ লাইফটা কনস্ট্যান্ট, তো টি হাফটা, এই কারণে আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করি। সো এটা একটু খেয়াল রাখো, এটা কিন্তু ভিতরে খুব বেশি ডিসকাশন নাই, বুকের ভিতরে নাই, শুধু এই জায়গাতেই এই এক্সপ্রেশনটা দেয়া আছে। এবং এটা 1 মার্কের জন্য ওরা দেয়, নতুন সিলেবাসে 1 মার্কের জন্য আমরা দেখছি এক্সপ্রেশন পেপার এটা দিছি। তাহলে এটা খুব সিম্পল। সামটাইমস ওরা দিয়েও দেয় k is equal to 0.693 divided by t half। क्या থাকবে? পারবা আকে নেহা? জি স্যার, পারবো স্যার। ওকে, দেখতে থাকো, তুমি এই ক্লাসটা রিলেট করতে পারবা ওই ভিডিওগুলো দেখলে। এই ক্লাসের ইনফরমেশন নিতে থাকো অ্যাজ ইনফরমেশন। ওকে স্যার। প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো, প্রথম থেকে দেখবা, লেকচার 1 লেকচার 2 দেখবা। Write the equation. Concentration of P. Concentration of P. See, since it's a first order reaction, rate is equal to K into concentration of P. That's it. Then এটা পারছো। F1, use the graph to determine the concentration of P at 800 seconds. তো বাইর করে ফেলো। 800 সেকেন্ড খুব সহজ। 800 ভার্টিক্যাল লাইন টানবা এখান থেকে, এই যে 800 থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম এই পর্যন্ত, তারপর একটা হরাইজন্টাল লাইন টানলাম, 1.6 বা 7 আসবে নাকি? সহজ। এত মোল পার ডিএম কিউব, তাই না? আরবিট্রারি ইউনিট দেয়া আছে, যদিও ইউনিট লাগবে না, but still concentration is mole per dm cube. F2, use the rate equation from E and your answers to D and F1 to calculate the rate of reaction at 800 seconds, include units in your answer. তাহলে কি বলছে? rate of reaction বাই করতে বলছে 800 সেকেন্ডে। কি করব বলো? Splitting concentration by time দিন হবে না? হ্যাঁ, তাই তো। ওরা বলছে কি ইউজ দ্য রেট ইকুয়েশন ফ্রম ই। রেট ইকুয়েশন হচ্ছে এইটা। আচ্ছা, ইওর অ্যানসার টু ডি, ডি হচ্ছে হাফ লাইফ। আর F1 কি জিনিস? কনসেন্ট্রেশন অফ P at 800 to calculate the rate of reaction। আচ্ছা, তাহলে এটা আমরা এইভাবে বাইর করব। 800 সেকেন্ডে আমরা একটা করে ফেলি, গ্রেডিয়েন্ট টেনজেন্ট ড্র করি 800 এ। এই তো 800, ধরো এইটা 800, তাহলে টেনজেন্ট ড্র করো 800 এ। টেনজেন্ট ধরো এটা স্ট্রেট লাইন, স্কেল দিয়ে ড্র করা লাগবে। হ্যাঁ, স্ট্রেট লাইন ড্র করে এরপর কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে আমার বের হয়ে গেল। বুঝতে পারলেন? ইয়েস স্যার। এর বলেই তো রেট অফ রিঅ্যাকশন বের হবে। হ্যাঁ, তাহলে তো আমরা রেট আমাদের কি চাইছে? ক্যালকুলেট দ্য রেট অফ রিঅ্যাকশন এট 800 সেকেন্ড। হ্যাঁ, তাহলে সেগুলো বলছে ইকুয়েশন। ওগুলো কেন বলছেন? ইউজ দ্য রেট ইকুয়েশন ফ্রম ই। রেট ইকুয়েশন আমাকে কি বলতেছে? রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ পি, তাই না?
এটা বলতেছে। তাহলে এইটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ এটা যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমার না থাকে তাহলে আমি আমার যে রেটের ক্যালকুলেশন এটা কতটুকু কারেক্ট আমি বুঝতে পারবো। দ্যাট ক্যান বি ওয়ান পয়েন্ট। আরেকটা হচ্ছে হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট। এফ ডি হচ্ছে আমার কে এর ওই কে এর ভ্যালু যদি না থাকে তাহলে তো আমি রেট বাই করতে পারবো না। এর জন্য বলছে হচ্ছে ডি ইউজ করতে। পয়েন্টটা কি বুঝে গেছে? সো এটা হচ্ছে ইউজ অফ ডি। আর F1 তো বুঝাই যাইতেছে কনসেন্ট্রেশনের জাস্ট পয়েন্ট আউট করাটা যে কনসেন্ট্রেশনটা কোন জায়গায়। সো তাহলে হাফ থাকলে কেটা বের করে কনসেন্ট্রেশন বের করে ইনটু কে করে দিই। হাফ লাইফ দরকার নাই তো আমার তো দরকার কে এর ভ্যালুটা। মানে হাফ থাকলে তো কে বের করব। হ্যাঁ ওই যে এটা তো তুমি বের করছো অলরেডি, ডি তে ক্যালকুলেট করছো না, তাহলে ডি থেকে ডি তে যে তুমি কে এর ভ্যালুটা পাইছো দ্যাট ইউ আর ইউজিং ইট। concentration of P at 800 second তোমার concentration of P at 800 second মানে হচ্ছে তোমার গ্রাফ থেকে বের করব কনসেন্ট্রেশনটা বাই করে নিবা। হ্যাঁ তাহলে কনসেন্ট্রেশন যদি গ্রাফ থেকে তুমি পাওয়া যাও, কে যদি পাওয়া যাও তাহলে রেট বেড়ে গেল। তাহলে তোমার y2 y1 করা দরকার নেই। বাট আমি y2 y1 থেকেও যদি আমাকে এইভাবে করতে না বলতো তাহলে আমি ডাইরেক্টলি y2 y1 দিয়ে করে ফেলতাম। মানে তোমরা গ্রেডিয়েন্ট যেভাবে বাইর করো তোমাদের ম্যাথসে ওইভাবে বাইর করে ফেলো। আচ্ছা কিন্তু এখানে সিম্পলি এটা ইউজ করে করতে বলছে। তাহলে রেট তুমি রেটের ভ্যালু বসাবা ফ্রম ডি, আর পি কনসেন্ট্রেশন অফ পি তুমি হচ্ছে এই যে F1 এ তুমি বাইর করছো কনসেন্ট্রেশন অফ পি কত, তাহলে এটা বসাবা, বসার রেট বের হয়ে যাবে। ইনক্লুড ইউনিটস ইন ইওর অ্যানসার। কি হবে ইউনিট? কে এর ইউনিট কি বের হইছে আমাদের? কি হাফ হচ্ছে সেকেন্ড না, তাহলে এটা হচ্ছে s ইনভার্স 1 তাই না? তাহলে ধরো এটা হলো s ইনভার্স 1, এটা হচ্ছে মোল পার ডিএল কিউব। তাহলে রেট দেখো মোল পার ডিএল কিউব পার সেকেন্ড। এটাই তো রেটের ইউনিট ছিল আমাদের, কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। তাহলে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম মানে y মাইনাস y ডিভাইডেড বাই x। y হচ্ছে কনসেন্ট্রেশন, টাইম হচ্ছে x, তাহলে বের হয়ে গেল। মিললো আমাদেরটা, আমরা আমাদের নলেজ অনুযায়ী ঠিক আছে। ওকে এই পর্যন্ত কোন কোশ্চেন? আমি এটা আরেকবার পিন করি। কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আকিব তোমার কাছ থেকে আমি অনেক কোশ্চেন চাই বুঝছো, তুমি কিন্তু না বুঝা বলে ফেলো যে স্যার বুঝছি, এটা খুব বাজে অভ্যাস কিন্তু। যে স্টুডেন্টরা পারে না ওদেরকে আমাদের খুব পছন্দ, সব পারে এগুলো স্টুডেন্ট পছন্দ করে, সব পারলে আমার কাছে আসছো কেন? নিজে নিজে বল, তাই না? তুমি পারবা না তাইলে তো আমি হ্যাপি। তুমি পারবা না তাইলে এখানে আমার অ্যাজ এ টিচার আমার মানে আমি আমার টিচিং ফলাইতে পারবো তোমার উপর। তুমি সব পারো, জিজ্ঞেস করলে বুঝছি, জি জি স্যার বুঝছি, তাইলে লাভ কি? তাইলে তুমি নিজে নিজে পড়ো, তাইলে তো বুঝবা। শুধু বলবা বুঝি নাই স্যার, বেশি বেশি বলবা বুঝি নাই স্যার, তাইলে উই উইল বি ভেরি হ্যাপি। ইয়েতে ওই এইসব পরীক্ষা এক্সাম না নিয়ে মার্কস দেওয়া উচিত ছিল টিচারদের হাতে। যে স্টুডেন্ট যত বেশি বলবে যে বুঝি নাই স্যার, ওই স্টুডেন্টকে তত বেশি মার্কস দিতে হবে, তাহলে ঠিক আছে। আসলেই তো ক্লাসে দেখবা যে স্টুডেন্টটা সবচেয়ে বেশি বলে বুঝি নাই স্যার, ইন মোস্ট অফ দ্য কেসেস কিছু স্টুডেন্ট আছে বিরক্ত করে, ডিস্টার্ব করে, এদের কথা বলতেছি না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখবা ক্লাসে যারা টকেটিভ, কথা বলে স্যারকে যে জায়গায় আসলেই দরকার যে স্যার মানে সিনসিয়ার, মানে সে বলতেছে সিনসিয়ারলি বলতেছে স্যার আমি বুঝিনি, এই স্টুডেন্ট গুলো দেখবা হচ্ছে টিচাররাও এদেরকে খুব পছন্দ করে, প্লাস এরা ভালো করে, খুব ভালো করে। সিনসিয়ার কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট।